কয়েক বছর ধরেই চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আগুনের মতো ছড়িয়ে থাকা এই দীর্ঘ সংঘাত শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের রাজনীতির মানচিত্রকে নাড়িয়ে দিয়েছে। আর এই দীর্ঘ যুদ্ধের পেছনে লুকিয়ে আছে ক্ষমতার খেলা, জোটের হিসাব আর ভূরাজনীতির অদৃশ্য দড়ি, যা এতদিন টানছিলেন পশ্চিমা বড় শক্তিগুলো। তবে এবার বোধহয় শেষ হতেই চলেছে এই যুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 28 দফা শান্তি চুক্তি প্রস্তাব করেছেন, জানিয়েছেন ইউক্রেনের হাতে আর অপশন নেই এই চুক্তি ফেলে দেওয়ার। আর এই চুক্তি যেন রাশিয়ার দাবিরই প্রতিচ্ছবি। রাশিয়া যখন 2022 সালের 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করল, তখনই যেন রাশিয়ার জন্য পাতা হলো এক বিশাল ফাঁদ। যুক্তরাষ্ট্র দিল নেতৃত্ব, ইউরোপ সারিবদ্ধভাবে পাশে দাঁড়ালো, আর প্রতিবেশী কয়েকটি দেশও যোগ দিল এই অঘোষিত জোটে। ইউক্রেনের জন্য বয়ে যেতে লাগলো অস্ত্র, গোয়েন্দা সংস্থা, প্রশিক্ষণ আর কারি কারি ডলার। সবই ছিল রাশিয়াকে পরাস্ত করার এক দুর্ভেদ্য প্রচেষ্টা, কিংবা ইউক্রেনের খনিজ দখলের জন্য এক জলঘোলা উপায়। বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হয় যুদ্ধের জ্বালানি হিসাবে। সেই সাথে হেন কোনো নিষেধাজ্ঞা নেই যা দেওয়া হয়নি রাশিয়ার কাঁধে। কিন্তু বছর গড়িয়ে বছর গেল, যুদ্ধ শুধু দীর্ঘ হলো, তবে ফলাফল শেষমেশ দাঁড়ালো অন্য রকমে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছিলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত মস্কো এক পাও পেছাবে না। পশ্চিমাদের চোখ রাঙানি, বিধ্বংসে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র কোনো কিছুই থামাতে পারেনি রাশিয়ার অগ্রযাত্রাকে। পুতিনের অবস্থান ছিল লৌহ দেয়ালের মতোই। আর ইউরোপ যুক্তরাষ্ট্র যখনই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউক্রেন ন্যাটোতে না যাওয়ার প্রতিশ্রুতি এবং পূর্বাঞ্চলের ভূমি ছাড় ছাড়া কোনো সমঝোতার টেবিলেই বসবে না মস্কো। 3 বছর পর শেষ পর্যন্ত যেন নত হতেই হলো পশ্চিমকে। বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় 28 দফার একটি শান্তি প্রস্তাবের। এ চুক্তি যেন রাশিয়ার দাবিরই প্রতিচ্ছবি। প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে রাশিয়ার হাতে তুলে দিতে হবে পূর্বাঞ্চলের বিশাল অংশ, সেনাবাহিনী ছোট করতে হবে এবং ন্যাটোর আশা সারা জীবনের জন্যই ভুলে যেতে হবে। ইউরোপ প্রথমে আপত্তি তুললেও ইতিহাস বলে শেষ কথা বলে যুক্তরাষ্ট্রই। শুক্রবার এই পরিকল্পনার ফাঁস হওয়া খসড়া প্রকাশ করে পশ্চিমা গণমাধ্যমগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও শেষমেশ জানালেন, যদি এই পরিকল্পনায় যুদ্ধ থামে তবে তিনি আলোচনায় যেতে প্রস্তুত। তার দপ্তর নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের পাঠানো খসড়া তিনি হাতে পেয়েছেন। খুব শিগগিরই এ নিয়ে সরাসরি কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে। রাশিয়া ইউক্রেন ইউরোপের বড় শান্তি চুক্তিতে 30 বছরের বিরোধের সমাধান ধরা হবে। রাশিয়া প্রতিবেশী দেশে হামলা করবে না। নতুন করে ন্যাটো বড় হবে না। যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ন্যাটো নিরাপত্তা আলোচনা করা হবে। ইউক্রেনকে শক্ত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। ইউক্রেন সংবিধান সংশোধন করে লিখবে তারা ন্যাটোতে যাবে না, ন্যাটো ইউক্রেনে সেনা রাখবে না। ইউরোপের যুদ্ধ বিমান পোল্যান্ডে অবস্থান করবে। নিরাপত্তা নিশ্চয়তার নিয়ম হিসেবে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নিষেধাজ্ঞা আসবে। ইউক্রেন কারণ ছাড়া রাশিয়ায় আঘাত করলে চুক্তি বাতিল হবে। ইউক্রেন ইইউতে প্রবেশের যোগ্য হবে এবং ইউরোপের বাজারে বিশেষ সুবিধা পাবে। ইউক্রেন পুনর্গঠনে উন্নয়ন তহবিল, অবকাঠামো মেরামত, খনিজ উত্তোলন ও বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে। রাশিয়াকে ধাপে ধাপে বিশ্ব অর্থনীতিতে ফেরানো হবে। G8-এও ডাকা হবে। জব্দ সম্পদের 100 বিলিয়ন ইউক্রেনের জন্য রাখা হবে। ইউরোপ আরও 100 বিলিয়ন দিবে। বাকি অর্থ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ তহবিলে যাবে। যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ নিরাপত্তা টিম গঠন হবে। রাশিয়া ইউরোপ ইউক্রেন আক্রমণ না করার আইন রাখবে। রাশিয়া পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বাড়াবে। ইউক্রেন পরমাণু অস্ত্র রাখতে পারবে না। ইউক্রেন অপারমাণবিক রাষ্ট্র হিসেবেই থাকবে। জাপোরিশিয়া পরমাণু কেন্দ্র IAEA দ্বারা পরিচালনা হবে। বিদ্যুৎ পাবে দুই দেশেই। শিক্ষা ও সমাজের সহনশীলতা বাড়ানো হবে। সংখ্যালঘু অধিকার সুরক্ষা ও নব্য নাৎসিবাদকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। ক্রাইমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি পাবে। খেরসন, জাপোরিশিয়া ফ্রিজ থাকবে। বাড়তি দখলকৃত এলাকা রাশিয়া ছেড়ে দেবে। ভবিষ্যৎ সীমানা ঠিক হলে দুই পক্ষই বল প্রয়োগে তা বদলাবে না। দনিপ্র নদী ও কৃষ্ণ সাগরে বাণিজ্য ও শস্য পরিবহনে বাধা থাকবে না। মানবিক কমিটি তৈরি হবে। বন্দী ও আটক ব্যক্তিদের সবার বিনিময়ে সবাই নীতিতে ফিরিয়ে আনা হবে। ইউক্রেনের জনগণকে 100 দিনের মধ্যে নির্বাচনের সুযোগ করে দিতে হবে। যুদ্ধ সংক্রান্ত সব অপরাধেই সাধারণ ক্ষমা ঘোষণা হবে।
চুক্তি আইনগতভাবে বাধ্যতামূলক হবে এবং পিস কাউন্সিলের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প। সব পক্ষ সম্মত হলে নির্ধারিত স্থানে সরে দাঁড়ানোর পর কার্যকর হবে যুদ্ধবিরতি। এসব চুক্তির দিকে খেয়াল করে তাকালেই বোঝা যায় এ যেন রাশিয়ার দাবি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। এর আগেও যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও জেলেনস্কির খামখেয়ালি আচরণ ও পুতিনের একরোখামিতে তা আটকে গেছে বারবারই। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 মাসেই শেষ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তবে সময় পার হলেও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। পাশাপাশি তার রুশপ্রীতি ও পুতিনের সাথে বন্ধুত্ব কি তাহলে শেষ নিয়ে আসছে এই যুদ্ধের? যে কারণে পূর্ববর্তী সরকারের জোর চেষ্টা ব্যর্থ করে নিজের মতো করেই রাশিয়ার সাথে সম্পর্ক নতুন করে তৈরিতে মগ্ন তার সরকার। দীর্ঘ সময়ের অশান্ত পরিস্থিতির পর এখন সবারই আশা রাশিয়ার ভয়াবহ শীত পড়ার আগে ঘরে ফিরে যাক সৈন্যরা, চুপ হয়ে যাক ফ্রন্টলাইনগুলি, ঘরে ফিরুক সাধারণ মানুষ। শেখ সাদি, মানব জমিন।